জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। জীবনটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চালাতে হবে। আপনি কত উঁচুতে উঠেছেন তা সফলতা নয়, বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন তাতেই সফলতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো ভাপা পিঠা বানানো দিয়ে। আর শীতকাল মানেই তো পিঠা। আর এই তো সকালে ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। এর আগেও আমি ভাপা পিঠা বানিয়েছি। আর এখন আমার বড় ছেলে বাসায় এসেছে, সেজন্য আবার ভাপা পিঠা বানিয়ে নিলাম। আর ভাপা পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর কোনো কিছু বানাতে গিয়ে যদি সেটা ভালো হয় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে। আর আমার জীবনে আমি আগে কখনো পিঠা বানাইনি। এই তো এখন মাশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে একটু একটু করে বানানো শিখে গিয়েছি। আর দুনিয়াতে কোনো জিনিসই কঠিন নয়, সব জিনিসে চেষ্টা করলে পারা যায়, চেষ্টা করলে সব কিছুই সফল হয়। আসলে বয়স বাড়ার সাথে সাথে একটু একটু করে সব কিছুই শেখা যায়, বয়স বাড়ার সাথে সাথে সব কিছু জানা যায়, বোঝা যায়। তবে সবার জীবনে এরকম পরিবর্তনটা আসে না। কিছু কিছু মানুষের জীবনে বয়স বাড়ার সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়, আর কিছু মানুষের জীবনে বয়স বাড়ার সাথে সাথে তার অধঃপতন আরও বেড়ে যায়। তো সবার জীবনের চিত্র একরকম না, সবার জীবনের ধারাও একরকম না। সবাই সে জীবনে আস্তে আস্তে বড় হয়, তার কিছু মানুষ বড় হয় তারপর আস্তে আস্তে তার জীবনে সব কিছু ধ্বংস করে ফেলে। এই হলো মানুষের জীবনের জীবন চিত্র। তবে ইনশাল্লাহ আমার জীবনটাকে আমি পরিবর্তন করার চেষ্টা করতেছি যাতে সামনের দিকে ভালো হয়। তবে আমার জীবনে আমি আগে ভালো করেছি না খারাপ করেছি সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে সামনের দিকে আমি ভালো করে চলার চেষ্টা করতেছি, সামনের দিকে যাতে আমার জীবনটাকে পরিবর্তন করে আমার জীবনের উন্নতি করতে পারি সেই চেষ্টার মধ্যেই আছি। আর চেষ্টা ছাড়া মানুষ দুনিয়াতে কোনো কাজে সফল হতে পারে না, চেষ্টা করলে সব কাজে সফল হওয়া যায়। যাই হোক, তারপরে এই তো আমি কিছু কাপড় চোপড় দিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে আমি সারাটা দিন ননস্টপ কাজ করেছি, এত কাজ করেছি যা গোসল করার টাইমই পাইনি। আর আমি ঘড়ির দিকে তাকাইনি যে কয়টা বাজে। কাজ করতে করতে একটা সময় গিয়ে দেখি 3টা বেজে গেছে। আর এরপরে আমার 2 ছেলেকে আমি অফ ক্যামেরায় গোসল করে খাইয়ে দিয়েছি। আর দিন যত যাচ্ছে ততই ব্যস্ততা বেড়ে চলেছে। প্রতিদিনের কাজ প্রতিদিন করে শেষ করতে পারতেছি না। তারপর আবার রমজান আসতেছে, আর রমজানের জন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। রমজানের কিছু কাজকর্ম একটু একটু করে আগে করে রেখে দিচ্ছি। ভিডিওর শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতেই তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজকে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর এদিকে পাকের যত মশলার বক্স ডিব্বা ছিল এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রোজার আসার আগে একটু একটু করে পরিষ্কার করে নিলে রোজার মধ্যে তত একটা বেশি চাপ হয় না। তাই এই জন্য একটু একটু করে সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার ছেলেরা দুষ্টামি করতেছে, অনেক নয়েজ চলে আসতেছে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর 2 ভাই একসাথে থাকলে বাসায় অনেক দুষ্টামি করে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় যে কতবার বন্ধ করে তাদেরকে বলতেছি যে তোমরা চুপ থাক, আমি ভিডিওতে ভয়েস দিয়ে নেই। কে শুনে কার কথা বারবার ভিডিওর ভয়েস বন্ধ করে তারপরে তাদের সাথে কথা বলে তাদেরকে চুপ করে তারপর ভয়েস দেয়, এ আর কি। যাই হোক, এরপরে এই তো আমি চুলায় রান্না বসিয়ে এই তো পাকের ঘরের সব কিছু আমি ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু একটু এভাবে পরিষ্কার করে নিলে সব কাজই সহজ হয়ে যায়। তা না হলে সব কাজ যদি একদিনে করতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন একটু একটু কাজ করে গুছিয়ে রেখে নিচ্ছি। আজকে আমার কাজের মধ্যে আমার ছেলেরা আমাকে সাহায্য করেছে। মাশাআল্লাহ, আমার 2 ছেলে অনেক কাজে সাহায্য করেছে।
আমি এদিকে চুলায় রান্না বসিয়ে তাদেরকে রসুনের খোসা পরিষ্কার করতে বলেছি। তারা বসে বসে রসুনের খোসা পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে আমি মাংস রান্না করে নিচ্ছি। আর এদিকে আবার রমজানের জন্য আমি মরিচের ফাঁকি করে নেব, সেজন্য মরিচের বুটাগুলোকে অফ ক্যামেরা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো সাথে জিরা আছে, জিরাগুলোকে নামিয়ে নিচ্ছি অফ ক্যামেরা। এগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা হলে এগুলোকে ব্লেন্ড করে নেব। তা না হলে আমার কাজের আজকে অনেক দেরি হয়ে যেত। আরও ১ কেজি রসুনের খোসা ২ ভাই মিলে আর আমার মেয়ে মিলে এগুলো পরিষ্কার করে নিয়েছে। এর মধ্যে তো আমার বড় ছেলে আবার ২ বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে, ঘর ঝাড়ু দিয়েছে অফ ক্যামেরায়। এরপরে আমি রান্না শেষ করে এগুলোকে ব্লেন্ড করে নিতে নিতে প্রায় ৩টা বেজে গিয়েছে। এরপর তাদেরকে আমি অফ ক্যামেরা খাবার খাইয়ে দিয়েছি। এরপরেই তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি একটু টমেটোর চাটনি করে নিচ্ছি। আর টমেটোর চাটনি আমার কাছে খুবই ভালো লাগে, মাংস তরকারি একদমই খেতে মজা লাগে না, সেজন্য মাংসের সাথে আমি একটু টমেটো চাটনি রান্না করে নিচ্ছি। আর শীত চলে গেছে কিন্তু টমেটোর দাম বেশি একটা কমেনি। তারপর আমি যখনই বাজারে যাই তখনই আমি টমেটো চোখে পড়লে টমেটো নিয়ে নিই। আর টমেটো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর টমেটো দিয়ে আমি বাসায় সালাদ বানিয়ে খেতে খুবই পছন্দ করি, আবার চাটনি বানিয়ে খেতে খুবই পছন্দ করি। সেজন্য বাজারে গেলে আমি টমেটো বেশি আনি। আর শীতকালীন শাকসবজি আমার কাছে খুবই ভালো লাগে। এরপরে এই তো জিরা, রসুন আর হলো মরিচ টেলে নিয়েছি, এগুলোকে এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এর আগে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পেঁয়াজের জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আজকে শুধু রসুন ব্লেন্ড করব। আর আমি একটু একটু করে সবকিছু রোজার জন্য রেডি করে নিচ্ছি, যাতে রোজার মধ্যে কোনো চাপ না হয়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট হলো ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আর যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি রসুন, জিরা আর মরিচের ফাঁকি করে নিয়েছি। এগুলা যতদিন পারি রোজার মধ্যে চলবে, এরপরে শেষ হয়ে গেলে আবার ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি কাজ করতেছি, আমার ২ ছেলে আমার সাথে বসে আছে, আর বসে অনেক কথা বলতেছে আর আমার কাজে সাহায্য করতেছে। আর মাশাআল্লাহ আমার ২ ছেলে আমার কাজে সাহায্য করতে চায়। আর যেকোনো কাজের কথা বললে তারা ২ ভাই দৌড়ে এসে কাজ করতে চায়, কে আগে করব এরকম করে। আর মাশাআল্লাহ আমার ২ ছেলে বাসার সমস্ত কাজই করতে চায়, আমি তাদেরকে করতে দেই না, কারণ তারা ছোট মানুষ, তারা কি কাজ করবে, কাজ করতে গিয়ে আরও কাজ বাড়ায় দিবে, সেজন্য তাদেরকে করতে দেই না। তারপরেও যেটা পারে সেটা তাদেরকে করতে দেই। এরপরে তো আমার ছেলে মেয়েকে নিয়ে একটু মেলায় ঘুরতে গেলাম, আর মেলায় গেলে তারা শুধু ফুচকা খেতে চায়। আর এই তো আমার ২ ছেলে মাশাআল্লাহ ফুচকা খাইতেছে, আর আমি তাদের থেকে একটা একটা করে নিয়ে খাচ্ছি, আমি নিজে কোনো প্লেট নেই। আর তারা প্রতিদিনই চায় বাইরে ঘুরতে যেতে, কিন্তু আমি তাদেরকে নিয়ে যাই না সময় ব্যস্ততার কারণে। আর প্রতিদিন ঘুরতে যাওয়া সম্ভব না, মাঝে মধ্যে একদিন ঘুরতে নিয়ে যাই বা সপ্তাহে একদিন নিয়ে যাই। তা না হলে আমার বড় ছেলে মাদ্রাসা থেকে আসলে তারপরে তাদেরকে নিয়ে যাই। এরপরে এই তো রাতে আমার ২ ছেলেকে আমার মেয়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর আমার ছোট ছেলে তো মাশাআল্লাহ মেয়েদের সাজুগুজু দেখলে পাগল হয়ে যায়। সে এটা বোঝে না যে এটা দিয়ে মেয়েরা সাজে, সেও নিজেও সাজবে এই আর কি। যাই হোক, এই তো ২ হাতে মেহেদি পরেছে আর হাত কিরকম করে রাখে। এরপরে আমার বড় ছেলেকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আমাকেও মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর মাশাআল্লাহ আমার মেয়ে খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। ওর বেসিক নলেজ থেকে আউট নলেজ বেশি, যেকোনো সাজাগোজা একবার দেখলেই সহজেই পেরে যায়। আর বাসায় যখনই অবসর থাকে তখনই বলে আম্মু আসো মেহেদি পরিয়ে দেই। আমি সহজে পড়তে চাই না, আমার কাছে বসে থেকে মেহেদি দিতে খুবই বিরক্ত লাগে। আর ও যে পড়ায় ওর কাছে বিরক্ত লাগে না, ওই মাশাআল্লাহ খুবই সহজে মেহেদি দিতে পারে। আর আজকে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে।
এই তো আমার বড় ছেলে মেহেদি পড়তেছে, আর মাশাআল্লাহ আমার বড় ছেলেও মেহেদি পড়তে খুবই পছন্দ করে। আর আমি সাজগোজ বেশি একটা পছন্দ করি না, আর সহজে আমি সাজিও না। আর মাঝে মধ্যে আমাকে মেয়ে জোর করে মেহেদি পরিয়ে দেয়। কিন্তু আমার ৩ ছেলে মেয়ে সাজাগোজা খুবই পছন্দ করে। যাই হোক, একেকজনের স্বভাব একেক রকম, একেকজনের রুচি একেক রকম। কেউ খেতে পছন্দ করে, কেউ সাজতে পছন্দ করে, কেউ আবার সাজাতে পছন্দ করে। এটাই হলো জীবন, আর এটাই হলো বাস্তব। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।